মানুষ সবচাইতে বেশি কষ্ট পায় তার আপনজনদের কাছ থেকে। কারণ আপনজনদের কষ্টের চাইতে অন্য মানুষের কষ্ট কিছুই না। অন্য মানুষরা তো অন্য মানুষই, কিন্তু আপন মানুষরাই অন্য মানুষের চাইতে বেশি কাঁদায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগবে। তো সকালের কাজকাম যা ছিল সেগুলো সেরে টেরে তারপর একটু সেলাই করতে বসছি। তারপর হচ্ছে নামাজ টামাজ পড়লাম। এই তো আমার মেয়ে হচ্ছে একটা হালিম রান্না করবে, তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। হালিম কিভাবে রান্না করা হচ্ছে, তাও আবার মুরগির মাংস দিয়ে। তো মুরগির মাংস ভেজে তারপর হচ্ছে রান্নাটা করতে হবে, ব্রয়লার মুরগি। তো এখানে হালিম যে প্যাকেটের যে গুঁড়াটা সেগুলো কিন্তু এখন ভালো করে ঢেলে নেওয়া হলো। এই তো মশলাটা, আর এটা হচ্ছে ওই গুঁড়াটা আর কি, মিশ্রণটা। তো এখন এটাকে ভিজিয়ে রাখতে হবে। এভাবে কিছু পানি দিয়ে ভালো করে প্রথমে একটু মাখা মাখা করে নিতে হবে, তারপর আরও বেশি পানি দিয়ে, অবশ্য গরম পানি দিতে হবে। এখানে গরম পানি দিয়ে কিন্তু ভিজিয়ে নিলাম। আর এই তো এখানে ছোট ছোট পিস করে মুরগির মাংস আর পেঁয়াজ টিয়াজ সব কিছু এখানে রেডি করা আছে। তো এখন হচ্ছে ওই মাংসটা দিয়ে দেওয়া হলো একটা বাটিতে। তারপর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ ভালো করে মাখিয়ে এরপর তেলে ভেজে নিতে হবে। একদম কড়া ভাজা দিতে হবে। তেল দিয়ে দিচ্ছি প্যানে। তারপর হচ্ছে চিকেনগুলো দেওয়া হলো, 2 ধাপে ভেজে নেওয়া হবে, তাহলে ভাজাটা অনেক সুন্দর হবে। এই তো ভেজে নেওয়া হলো, আবারও দিয়ে দেওয়া হচ্ছে। তো 2 ধাপে কিন্তু সুন্দর মতো ভেজে নেওয়া হলো। তারপর পেঁয়াজ কুচি তেলে দিয়ে দেওয়া হলো, ওই তেলের সাথে আর কি ব্রেস্তা করে নেওয়া হয়েছে পেঁয়াজটাকে। এখন এখানে নামিয়ে রাখা হলো। এখন একটি পাতিল বসিয়ে দেওয়া হলো হালিমটা রান্না করার জন্য। পেঁয়াজ কুচি দেওয়া হলো তেলে। এখন আদা রসুন বাটা দেওয়া হলো। আর পেঁয়াজটাকে কিন্তু একদমই বেরেস্তার মতো করে লাল লাল ভেজে নিতে হবে, তাহলেই সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপর একটু পানি দিতে হবে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিতে হবে। তারপর হচ্ছে একটুখানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ওই ভাজা যে চিকেনটা, সেটা দেওয়ার পর হালিমের যে মশলা সেটা দিয়ে দিতে হবে। অর্ধেকটা এখানে দিয়ে আর অর্ধেকটা আবার একটু পরে দিতে হবে, তাহলে এই হালিমের মশলার যে গ্রানটা সেটা ঠিকঠাক থাকবে। তো এখন হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হলো। তারপর হচ্ছে হালিমের যে গুঁড়াটা সেটা কিন্তু এখন ঢেলে দেওয়া হলো। ভিজিয়ে রাখা হয়েছিল আগে থেকেই। তো সেটা দেওয়ার পর ভালো করে এভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন এরকমভাবে কিছুক্ষণ নেড়ে তারপর হচ্ছে মানে কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে বেশ পরিমাণ পানি দিতে হবে, মানে আন্দাজ মতো দিবেন এই পরিমাণে যা লাগে। তারপর হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ আর কি চালটা ডালটা ভালো মতো না ফোটে ততক্ষণ কিন্তু ভালো করে রান্না করতে হবে। মিডিয়াম আঁচে রান্নাটা করতেছি। দেখুন এই তো এখনও ফোটেনি, আরও ফুটবে। আর এই সময় দিয়ে দিতে হবে ওই বাকি যে মশলাটা সেটা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। তো আজকে ইফতারিতে তেমন কোনো ভাজা পোড়ার ঝামেলাই থাকলো না। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া লাউ আনছে, চিংড়ি মাছ আনছে, তারপর হচ্ছে কলা, ভেন্ডি, ক্যাপসিকাম, তারপর হচ্ছে বরবটি এইসব আনলো। তো এখন হচ্ছে আমি কেটে কুটে নিব রান্না করার জন্য। ভোর রাতে বা ইফতারের পর, মানে তারাবি পরে যে খাওয়া দাওয়াটা হবে বিকেলের। তো এখানে হচ্ছে আমি প্রথমে কহিবাজি করব। তো কহিবাজিটা বসিয়ে দিয়ে মাছ যে আনলো সেটা কেটে নিব, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে এটা আনতে একটু লেট করছে। তো এই জন্য হচ্ছে আমি রান্না করতে করতেই কিন্তু মাছ তারপর লাউ এগুলো কেটে নিব। তো এখন হচ্ছে ডিম তো ভেঙে দিলাম, তারপর দিয়ে দিলাম মরিচ, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, লবণ এসব দিয়ে এখন কহিটা দিয়ে দিলাম। কহি দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে কহিবাজি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে ডিম দিয়ে। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর এই তো মাছটাকে ধুয়ে তারপর নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি। এরকম মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, তাই বলছিলাম যে আজকে
কি রান্না করব, আমি তো কহি কেটে রেখেছি, আর লাউ হলে ভালো হয়তো, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যেত। চিংড়ি মাছও নাই, কালকে তো দেখলেনি বড় চিংড়ি মাছ রান্না করেছিলাম। তো আপনার ভাইয়া বলতেই সাথে সাথে চলে গেছে বাজারে, গিয়ে এই যে নিয়ে আসলো। তো এখন আমি সেগুলো কেটে কুটে নিচ্ছি। তো এই জন্য আর কি একসাথে তখন আর কাটা হয় না, এখন কেটে নেওয়া হচ্ছে। এখানে দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা, আর ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে ওই চিংড়ি মাছগুলো দেওয়া হলো, তারপর হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো, তারপর মরিচ, কাঁচা মরিচটা দিচ্ছি ঝালের জন্য, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর এই যে একটু পানি দিব, ভালো করে এইভাবে করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু তেল ছাড়া কষানো, কারণ এটা পরে বাগার দেওয়া হবে। এটাকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আনাজ রান্না বলা হয়। তো অনেকে এটাকে অনেক কিছু বলে, নিরামিষ অনেকে বলে, আসলে এটা নিরামিষও না আর তরকারিও না, এটাকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আনাজ রান্নাই বলি আমরা। তো দেখুন ভালো করে কিন্তু নেড়ে মিশিয়ে নিলাম, ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আর এটার ঘা থেকে যে মানে লাউয়ের গা থেকে তো পানি উঠবেই, তো পানি ওঠার পর যতটুকু উঠছে এরপর আমি লাস্ট যতটুকু লাগে পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম। ওই পাশে মেয়ে ফলগুলো কেটে নিচ্ছে, এই তো এখানে তরমুজ কেটে নিল, তারপর হচ্ছে অন্য অন্য যে ফলগুলো ছিল ভাঙ্গি টাঙ্গি এগুলো কেটে নিল। আর এই তো হালিমটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এখানে রাখলো। তো এই ছিল আজকের ইফতার আয়োজন, আর রান্নায় ছিল লাউ দিয়ে চিংড়ি, তারপর হচ্ছে কহিবাজি। তো এ দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। তো সবাই বসে একসাথে ইফতার করে নেওয়া হচ্ছে, আর আমি তো এই পাশে বাগারটা দিব, আজানও দিতেছিল। সবাই বসে পড়েছে ইফতার করার জন্য ডাইনিং টেবিলে, আর আপনাদের ভাই আমাকে ডাকতেছে, আমি বলতেছি আসতেছি। তো এই তো বাগারটা দিয়ে এখন হচ্ছে আমি চলে গেলাম। এই তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই তো হালিমটাও খেয়ে নিলাম পানিটা নিয়ে ফল টল খাওয়ার পর। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।